আজকের নতুন পর্বে স্বাগতম আপনাদেরকে। যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে, তবে সবার প্রথম দুটো কথা বলবো। প্রথম কথা, ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে চ্যানেলে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আগে এসে পৌঁছায়। দ্বিতীয়ত, আমাদের চ্যানেল কোনো রকম অর্থনৈতিক লগ্নিকরণের বিষয়ে কাউকে মোটিভেট করে না বা কাউকে লগ্নি করতে প্রভাবিতও করে না। যাই হোক, আমি মূল পর্বে আসি। গতদিন আমি ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিওতে আমি একটা ইন্ডিয়ান কোম্পানি, অর্থাৎ কলকাতায় যার প্রাণকেন্দ্র, কলকাতায় যার অফিস, সেই কোম্পানিকে নিয়ে একটু কিছু তথ্য দিয়েছিলাম। মাই ওয়ালেট, মাই ওয়ালেটের সাথে অনেকেই যুক্ত আছেন। যারা যারা যুক্ত আছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বিষয়টা, মাই ওয়ালেট মিনিমাম 50,000 ডিপোজিটের মধ্যে দিয়ে কিন্তু এখানে জয়েন করতে হয়। এদের কার্যক্রম আমি গতদিনই বলেছিলাম, এটা একটা নেটওয়ার্কিং সিস্টেম। মানুষ কিন্তু আনতে হয়, এদিকে ব্যালেন্সিং এর একটা ব্যাপার থাকে, ম্যাচিং ব্যাপার থাকে একটা, অর্থাৎ দুটো হাত, দুটো হাতকে কিন্তু ব্যালেন্স করে চলতে হয়, এরকম আর কি সিস্টেমের মধ্যে আছে। দুটো হাতের ব্যালেন্স মিনস দুদিকেই কিন্তু সমান হারে কিন্তু আপনার বিজনেস ফেলতে হবে, অর্থাৎ বিজনেস মানে মানুষকে মোটিভেট করে বুঝিয়ে কিন্তু এর মধ্যে এনে লগ্নি করাতে হবে। মিনিমাম 50, ম্যাক্সিমাম তার উপরে থাকবে। প্রলোভনটা কি? আপনি যদি ডিপোজিট ফার্স্ট টাইম ডিপোজিট করে আর কোনো রকম ডিপোজিট বা কিছু না করেন বা কাউকে নতুন লোককে না আনেন, সেক্ষেত্রে আপনাকে বলা হবে 1 বছরে আপনাকে ডাবল দেওয়া হবে। আর যদি আপনি লোক আনতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই টাকাটা অনেকটা গুণ কিন্তু পেয়ে যাবেন। প্রায় 50,000টা 3 লাখ বা আর একটু বেশি এরকম কিছু অ্যামাউন্ট আপনার কিন্তু পাবেন, এরকম ওরা অ্যাসিওর করবে। প্রথম দিকে যারা এর মধ্যে জয়েন্ট হয় তারা তারা কিন্তু কিছুটা লাভবান হয়, কিন্তু লাস্টের দিকে আপনি ভাবুন তো, আপনার গ্রামে যখন আপনি চালু করলেন, আপনি প্রথম, আপনি ঠিক আছে, আপনি কিন্তু অনেক লোক পাবেন, কিন্তু লাস্ট ম্যানটা ওই গ্রামের যে আসছে, তাকে কিন্তু যেতে হবে পাশের আবার গ্রামে। পাশের ওই গ্রামে আর একটা লোক যখন এরকম ঢুকে, সে কভার করে নেবে, তারপরে পরে কার কাছে যাবেন। এইভাবে কিন্তু এই নেটওয়ার্কিং সিস্টেমে ফিউচার গড়া যায় না। আপনি প্রথমে আসলেও মোটা অঙ্কের টাকা বা স্যালারি বা অনেক কিছু পেলেও আপনি কিন্তু পুরোটা ঘরে তুলতে পারবেন না। কোনটা লাভবান হবে? আপনি যদি কোনো গাড়ি কেনেন, আপনি যদি একটা ভালো বাড়ি করেন, কিছু জমি জায়গা কিনে অ্যাসেট তৈরি করেন, বা কিছু সোনা কিনে যদি অ্যাসেট তৈরি করেন, সেইটাই কিন্তু আপনার স্টকে থাকবে। কিন্তু আপনারা দেখবেন ক্যাশ হিসাবে বেশি রাখতে পারবেন না, কারণ মনে হবে লোকটা এমন একটা জিনিস মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, যে সেটা কি করে, আমি ঠিক আছে, আমার প্রথমে আমার টাকা ছিল 50,000, সেখান থেকে আমি প্রফিট করেছি 5 লাখ, ঠিক আছে, আমি 5 লাখ টাকাটা দিয়ে ওটা আমি 20 লাখ করে নেব। এই মানুষ কিন্তু চিন্তা ভাবনায় গিয়ে গিয়ে শেষ হয়ে যায়। 20 লাখ যদি হয়, যদি হয়, সেটা কিন্তু তখন টার্গেট থাকে আমি 50 লাখ করবো কি করে। ফলে কিন্তু প্রথমে ভেবেছিল 50,000 থেকে আমি 5 লাখ করার পরে আমি ওখানে আর কাজ করব না, বেরিয়ে আসবো, বা আমি টাকাটা তুলে নেব, বা আমার আসল টাকা তুলে নেব, এই বলে কিন্তু মানুষ নামে, কিন্তু শেষ পর্যন্ত যা ছিল পুরোটাই যায়। আরও তার বিষয় আশায় যা ছিল সেভাবে আমি এগুলোকে বিক্রি করে আমি এই জায়গায় লগ্নি করে দিই, দিয়ে আমি বিশাল কিছু করব, এই তো সব ঠিক চলছে, তাহলে আমারটাও মনে হয় অসুবিধা হবে না, এই ভেবে কিন্তু তারা লগ্নি করে ফেলে। এবং সমস্যাটা দেখা দেয় ঠিক এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এরকম ভাবে এরকম ভাবে কিন্তু সমস্যাটা দেখা দেয়। এই মুহূর্তে অনেকেই জানেন কোম্পানির পেমেন্ট নিয়ে কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা বলতে আমি পুরোপুরি তথ্যটা জানি না, আমি যেটুকু তথ্য দেওয়া হয়েছে আমি তার উপর মোটামুটি ভেবে চিন্তে দেখে যেগুলো আমি আহ, দেখলাম, যে অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন মানে অনেক দিন ধরেই কিন্তু পেমেন্ট তারা পাচ্ছে না। এর ফলে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। উপরের দিকে যারা লিডার শ্রেণীর মানুষ আছেন, তারাও কিন্তু, তাদেরও হাত পা বাঁধা, কোম্পানি যদি তার থেকে কিছু না করে, লিডারদের কিন্তু কিছু করার থাকে না। লিডারদের উপর তখন চাপ আসে কোম্পানির থেকে, যে আপনারা কাজ বাড়ান, না হলে পেমেন্টটা আমরা ছাড়বো কি করে। আর এদিকে নিচের তলার মানুষের কাছে, লিডারদের কাছে একটা চাপ থাকে, যে আপনি আগে আমাদের পুরনো পেমেন্টটা ছাড়া
গল্প করুন, কারণ আপনি যখন জয়েন করেছিলেন তখন কিন্তু বলেননি যে এরকম সমস্যা দেখা দেবে। তখন কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে, মাস কি মাস, দিন কি দিন, এরকম ধৈর্য ধরতে হবে, এই কথাটা বলেননি। ফলে কিন্তু সমস্যায় বা ফ্যাসাদে তারাই পড়ে থাকে। আর সেই সাথে যারা নিচু তলার মানুষ আছে, যাদের সর্বস্ব খুইয়ে, সর্বস্ব দিয়ে একদম সাধারণ গরিব মানুষ লোভের বশবর্তী হয়ে তারা কিন্তু এখানে ডিপোজিট করে আজকে তারা সর্বশান্ত হয়ে এখন তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত যাদের কাছে ডিপোজিটগুলো করেছিল, যে কবে পেমেন্টটা পাবে, কবে পেমেন্টটা পাবে। আর দিনের পর দিন সেখান থেকে শুধু অ্যাসিওর নিয়ে বাড়ি ফিরতে হয়। এটাই হচ্ছে কোম্পানির কিন্তু আসল খেলা। এই করতে করতে দেখবেন একদিন আপনার গা সওয়া হয়ে গেছে, আপনার মনে হবে না আমি অন্য কিছু কাজ করি, এরকম একটা ব্যাপার। তাই বলবো, লোভের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যাতে আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয় বা পরিবারের মানুষজন সেই সাথে সমস্যায় থাকে। এরকম কিছু করতে যাবেন না। আপনারা ঠিকঠাক জায়গায় নিজের কায়িক পরিশ্রম হোক, মানসিক পরিশ্রম হোক, শ্রমদানের মাধ্যমে কিন্তু সঠিকভাবে ইনকাম করার চেষ্টা করুন। দেখবেন সেটা কিন্তু আপনার ঠিকঠাকভাবেই থাকবে এবং আপনি শান্তিতে থাকতে পারবেন। এটাই হচ্ছে আমার আজকের মূল বক্তব্য এই কোম্পানি সম্পর্কে। এর পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের কাছে আনবো। আর ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে নতুন তথ্য এইভাবে কিন্তু আপনারা পেতে পারেন আমার এই ভিডিও মারফত। ধন্যবাদ সকলকে।